এক বছর আগেকার দেখো সবুজ চুড়ি কেনা ছিল ঘরে। তো দেখো সেগুলো আজকে কালকে রাতে আমার বড় মেয়ে বের করেছিল, তো বড় মেয়ে বের করে যে পরিয়ে দিয়েছিল। তো বলছিল যে মা সবুজ চুড়িগুলো পরো, না হলে কি হবে বেকার। আর আমি শ্রাবণ মাস করি না, তাও দেখো সবুজ চুড়ি সবাই পরে, আর আমারও খুব ভালো লাগে সবুজ চুড়ি পরতে, তো তার জন্য পরেছি। আর এখানে দেখো আজকে রবিবার যেহেতু আজকে করব ফ্রাইড রাইস আর চিকেন। আর এই দেখো আমি তেল, তারপরে ঘি, এগুলো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সাদা তেলের সাথে ঘিটা মিক্সড করে দিই। আর এখানে দেখো এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম আমি। আর এবার দেখো কড়াইয়ে তেল দেওয়াতে দেখো কিরকম ধোয়া ধোয়া বেরাচ্ছে। আর এই ধোয়াগুলো যদি বেশি মানে নাকের ভিতর দিয়ে বাষ্প দিয়ে চলে যায়, মানে বাষ্প হয়ে নাকের ভিতর চলে যায়, ক্ষতিকর খুবই। আর এখানে দেখো চিকেন কষাচ্ছি, আর এর মধ্যে এখনও মশলা দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ দিয়েছি আর নুন হলুদ এগুলো দিয়েই যে কষাচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যখন যাই তখন আর তারপরে লাস্টে দেবো মশলাটা ভাজা হয়ে গেলে। এখানে দেখো আমার ছোট মেয়ে হচ্ছে জল নিয়ে এলো গ্লাসে করে, আর এই যে বড় মেয়ে যে ফ্রাইড রাইস। আমার এই মাম্মামকে তো আমি একা মানে আমি খাইয়ে দেবো, তো দিয়ে দে একটু বেশি করে। আর এখানে দেখো বড় মেয়ে হচ্ছে ভাত বাড়ছে আমার। এই আর বড় মেয়ে দেখো ওই যে দু থালায় ফ্রাইড রাইস বেড়ে নিয়েছে। আমি ছোট মেয়েকে বললাম যে যা বসে পড়, যা খা গিয়ে। তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর ওখানে দেখো রসগোল্লা, দেখেছো রবিবারে রসগোল্লা না হলে বন্ধুরা একদম মানে কিছু খাই না এরকম মনে হয়। তো রবিবারে রসগোল্লাটা আমাদের লাগেই চিকেনের সাথে। তো দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, আর চিকেনটাও এত মারাত্মক হয়েছে বন্ধুরা। ও আজকে খেয়ে যেন তৃপ্তি হয়ে গেছে। তো আমি এর আগে রসগোল্লা 3-4টা খেয়ে নিয়েছি, তো এখন আমার লাস্টে ভাগে পড়েছে একটাই, আর মেয়েরা দুটো দুটো করে খাবে। দেখো বন্ধুরা এখানে কত বাসন রয়েছে, কিচ্ছু এখনো পর্যন্ত মাজা হয়নি। আর ওই দেখো বেসিনে এত 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 বাসন। আর এইদিকে দেখো পুরো রান্নাঘর একদম বাসনে বাসন হয়ে রয়েছে। তো আমি এখন বাসনগুলো মাজবো, একটা একটা করে বাসনগুলো মাজবো, মেজে তারপরে আমি জানলাতে রাখবো ধুয়ে, ঠিক আছে? আর পুরো একদম পরিষ্কার করে দেবো। আর বন্ধুরা একটা কথা বলতে চাই, তো আমার একটা ভিডিও কালকে ইউটিউব ডিলিট করে দিয়েছে, তো তার জন্য আমি আজকে ভিডিওটা দিতে পারিনি, ঠিক আছে? তো কি বলবো, অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছিলাম, এডিট করেছিলাম, আর আমি আজকে ভিডিওটা দিতেই পারলাম না। ইউটিউব আমার ভিডিও ডিলিট করে দিয়েছে। আর এখানে দেখো অনেকক্ষণ হয়ে গেছে, দুধটা এনেছে আমার মেয়ে, তো এখন এই দুধটাকে আমি জাল দেব। না হলে দুধটা তো কেটে যাবে, বলো বলো। তো চলো আমি দুধটা না জাল দিয়ে নিই। ঠান্ডা দেখো ফ্রিজে থাকে দোকানে, তো ঠান্ডাটাও নেই, সে অনেকক্ষণ হয়েছে নিয়ে এসেছিল। আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যে শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টিটা কমছে না। তো মানে কি করব, মানে কি বলবো তোমাদের, মানে বলার মতো না। আজকে জামা কাপড় সব মানে গেছে একদম ভিজে পুড়ে। আর তো চলো আমি দুধটা জাল দিই, তবে সবার আগে আমাকে বাসন মাজতে হবে, বাসন মেজে তারপরে দুধ জাল দেব, না হলে দেখো সব বাটি টাটি সব এইখানেই রয়েছে। আর এইখানে দেখো, এইখানে আমি চা করেছিলাম, এই দেখো চায়ের ছাঁকনি, চা সমেত চা করেছিলাম, তো এর মধ্যেই দুধটা জাল দেবো। তো তার জন্য এইটাকে আমাকে আগে ধুতে হবে, তো তার জন্য চলো আমি তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিই। চলো বন্ধুরা একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড দেখো আমি সব বাসন ধুয়ে নিয়েছি, এই দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুধ জাল দেওয়া হয়ে গেছে। আজকে গরুর দুধ আনতে পারিনি,
তো বন্ধুরা তোমাদের একটু এই যে দুধ উতলানোটা দেখো দেখিয়ে দিচ্ছি। এটা আগেকার ভিডিও, যেহেতু আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব, তো তার জন্য ভাবলাম যে এই ভিডিওটাও তোমাদের একটু শেয়ার করি। তো আমার দেখো এই যে এটা হচ্ছে গরুর দুধ 1 লিটার এখানে আছে। দেখো এই আমার দুধ মানে যখন উতলায় না খুব ভালো লাগে এরকম নাড়তে, তো তার জন্য দেখো এই যে নেড়ে নেড়ে যে করছিলাম। তো খুবই খারাপ হলো ভিডিওটা ডিলিট করার পরে। তো আমার মন মেজাজ একদম আজকে খুবই খারাপ ছিল, জানো না তোমরা, বিশাল খারাপ ছিল কি বলবো বন্ধুরা। আর মানে সারাদিন আমার কাজ করতেও মন লাগেনি, কোনো কিচ্ছু করিনি। আজকের ভিডিওটা মানে কি বলবো, এবার তো আমাকে সাবধান হয়েই ভিডিওগুলো করতে হবে, কারণ আমি অতটা মানে জানতাম না যে একটুখানি কারণের জন্য পুরো ভিডিওটাই ডিলিট করে দেবে। তো এখানে দেখো দুধটা এই যে উতলাচ্ছে, এবার পড়তে দিইনি বন্ধুরা আমি দুধটা। আর চলো এবার আজকে বন্ধুরা গরুর দুধটা আনতে পারিনি, কারণ সারাদিন বৃষ্টি ছিল। আর যেখানে মানে খাটালটা আছে সেই রাস্তা এত মানে কাদা, পুরো কাঁচা রাস্তা, খাটালে যেতে গেলে দুধ আনতে গেলে মানে গ্রাম তো ওই জন্য তো এত মানে কাদা রাস্তা। তাও বৃষ্টি পড়ছে, বৃষ্টি যদি না পড়তো তাহলে আমি চলে যেতাম, কিন্তু এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আর যাওয়া হয়নি। আর আমার ভয় লাগে রাস্তাঘাটে, মানে এই সময় সাপ টাপের বিশাল মানে উৎপাত, ওই জন্য আমি ভয়তে জানি। তো তার জন্য ওই যে মাদার ডেয়ারি দুধ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিও তো ডিলিট হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছি আমি, ইউটিউব ডিলিট করে দিয়েছে আমার ভিডিও। তো চলো টাটা।